নমস্কার, কেমন আছো সবাই? বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো কালকের ব্লগে নিশ্চয়ই যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি সন্ধেবেলা কলাই ভিজাচ্ছিলাম। তো সেই কলাই আজ পুজো হবে, আজ সোমবার, আজ জলষষ্ঠী পুজো। তো আজ এই দেখো সমস্ত কিছু সকাল সকাল চান টান করে রেডি করে নিয়েছি। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো এই দেখো সমস্তটাই রেডি আমার এখানে। তো এগুলোই এখন ঘাটে পুজো হবে। আর এদিকে রান্না চাপাবো। তো চালে দেখো প্রচণ্ড পোকা লেগে গিয়েছে। তো এই চালগুলো এখন আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমার দিদি জামাইবাবুরা গিয়েছিলো বেড়াতে, তো সেখান থেকেই সীতাভোগ, মিহিদানা ও ল্যাংচা এগুলো পাঠিয়েছে। তো তোমাদের দাদাভাই রাতে পাঠিয়েছে, সকালবেলায় গিয়েছিলো তোমাদের দাদাভাই। আর এখানে এই যে দেখো এটা দেখতে পাচ্ছ ঠাকুর ওইখানটায় পুজো হবে। আর এখানে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে। এই দেখো ছেলেকে আমরা চান করাবো, নিজেই চান করে। পয়সা দিতে হয় 2 টাকা অন্তত। আমি পয়সাটা দিয়ে পয়সা নাই, সব ভাড়ে। আজকে শুধু পুজোতে নেই, ছেলের পুজোতে এটা জ্বালা গো। বলছি না না 1 টাকা শুধু পড়ে আছে। দেখলা কিনে বলে রেখেছি যে ঠাকুর ভালো করে মন্ত্রটা বলবে, একটু আমি একটু ইয়ে করবো। ডাউল একটু ছাড়লি নি তবু কতবার ধরে এটা কতটা চাল লেগে শালিকের দরকার। আবার এখন পুকুর ঘাটে পুজো হচ্ছে, হাঁস চেঁচাবে না সেটা তো হয় না। হাঁস চেঁচাচ্ছে, পাশে হাঁস রয়েছে, তো হাঁস জলে রয়েছে। তো দেখতে পাচ্ছ হাঁসগুলো চেঁচামেচি করছে, এত চেঁচামেচি করছে যে ব্রাহ্মণ ঠাকুরের মন্ত্র শোনা যাচ্ছে না। তো এখন পুজো হয়ে গিয়েছে, তো আঁচলে কলাই দেওয়া চলছে। আর আজকের কলাইগুলো খাওয়া চলবে না, তো সব আঁচলে দিয়ে তারপর আমরা জলে দিয়ে দেবো। তো ওটা হচ্ছে আমার একটা যা, ওর এখন বাচ্চা হয়নি। বলে যাদের বাচ্চা নেই তাদের আঁচলে কলাই দিলে নাকি তাড়াতাড়ি বাচ্চা চলে আসে, তো সেই জন্য ওর কোলে কোলে দেওয়া চলছে। আর এদিকে দেখো শরৎ যে এসে গিয়েছে, মা দুর্গার যে আগমন ঘটছে, তো সেটা কিন্তু বোঝা যাচ্ছে এইসব দেখে। তোমাদের দাদাভাই যে গিয়েছিল আমার বাপের বাড়ি, তো আমার বাপের বাড়ির পাশে কিন্তু এরকম সমস্ত গাছে ভর্তি, কাশফুলে ভর্তি, এত সুন্দর লাগে কি বলবো। আর এইদিকে দেখো আমি এখন আলু ভেজে নিচ্ছি। তো যেটা বলছিলাম, কাশফুল দেখলেই বোঝা যায় যে শরৎ এসে গিয়েছে, মা দুর্গার আগমন ঘটতে চলেছে। তো মা দুর্গার আসার টাইম প্রায় হয়েই গিয়েছে, সামনেই দুর্গা পুজো। আর আজকে যেহেতু জলষষ্ঠী, আজকে আমাদের বাড়িতে নাকি ছেলেদেরকে রান্না করতে হয়। তো এটাই নাকি নিয়ম পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। তো আজকের দিনে আমাদের ছেলেরা যে যেখানে থাকে কিন্তু বাড়িতে সবাই চলে আসে, একজন হলেও চলে আসতে হয়, কারণ আজকে ছেলেদেরকে রান্না করতে হয়। আর আমার ছেলে দেখলে স্কুলে গেল, তো আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তোমাদের দাদাভাই এখন এসেছে হার্ডওয়ার্সের দোকানে, তো মাল নিতে এসেছে। এখানে দেখি আবার ক্যামেরা করেছে। তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে গ্রাউন্ডের ওই কোণে প্যান্ডেল হয়েছে, তো এখন থেকে প্যান্ডেল হয়ে গিয়েছে। তো প্যান্ডেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো সামনেই দুর্গা পুজো। আর এখানেই কিন্তু 2 দিন আগে গণেশ পুজো হলো, তো সেটা তোমাদেরকে দেখিয়েছি আমি। তো এখানেতেই আমাদের সমস্ত পুজো হয়, দুর্গা পুজো বলো, গণেশ পুজো বলো, জগদ্ধাত্রী পুজো বলো, সমস্ত পুজোটাই কিন্তু এই গ্রাউন্ডের মধ্যে হয়, যেহেতু এই গ্রাউন্ডটা বড়। আর এই যে বলছিলাম তোমাদেরকে যে আমাদের ছেলেদেরকে রান্না করতে হয় আমাদের বাড়িতে, তো এই দেখো আমার একটা দেওর এখানে রান্না করছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের অনেক দিন থেকেই হয়ে আসছে, বললাম পূর্বপুরুষ আমল থেকে হয়ে আসছে। আর এইদিকে দেখো আমার একটা দেওর রান্না করছে। তো এরা কিন্তু সবাই বাইরে কাজ করে, তো এরা আজকের দিনটা এদেরকে একজনকে না একজনকে বাড়িতে আসতে হয়। তো সেও এসেছে, তো রান্না করছে। আর আজকের দিনটা একটু আমরা মেয়েরা রেস্ট পাই বাড়িতে, খুব ভালোও লাগে। প্রতিদিনের তো আর রান্না ভালো লাগে না। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন রান্না করছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো নমস্কার।